গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। তো দেখুন এইখানে আমি মটর ছোলা মেশানো ছিল ডালটাতে, এটা ভিজিয়ে রেখেছি। এই নতুন আলু দিয়ে কিন্তু এইভাবে একটা নিরামিষ রেসিপি বানালে সেই স্বাদ লাগে, একদম পুরোনো দিনের স্বাদ পাবে পুরো ঠাকুমা দিদিমার হাতে। তো এই যে দেখো নতুন নতুন আলুগুলো আমি এখানে নিয়েছি, তো কটা টুকরো করেও নিয়েছি। এখন হচ্ছে এই দুটো বাদ বাকি হচ্ছে কেটে নেব, আর দুটোর মতনই দেবো, বেশি একটা আলু দেবো না। এই যে আলুটা ভালোভাবে ছুলে নিচ্ছি, দেখো হালকা একটু ছুলে নিচ্ছি, যেহেতু আমি আবার একটু সেদ্ধ করে নেবো আলুগুলোকে। ছোটো টুকরো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো অলরেডি 3টে আলু দিয়েছি, দেখো অনেকটা হয়ে গেছে, আর কাটবো না, এই কটাতেই হয়ে যাবে। আলুটাকে ভালোভাবে কষলে এই দেখো এই কড়াইটার মধ্যে ডিম সেদ্ধ করি বলে কড়াইটা না কালচে কালচে এটা দাগ হয়ে যায়, দেখবে জল গরম আর যদি ডিম সেদ্ধ করো না তাহলে পরে সেটাতে হচ্ছে যেমন একটা কালচে কালচে দাগ হয়। ভালো করে আলুগুলো ধুয়ে নিলাম, দিয়ে এখন এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। নিরামিষ করে পুরোনো দিনের স্বাদ ফেরানোর জন্য প্রথমে ভেজে নেবো একটু তেজপাতা আর গোটা জিরে, দিয়ে দেবো একটু গোটা জিরে। মা আর একটা পাশের বাড়ি দিদি এসছে, ওরা কথা বলছে। আর এদিকে দেখো আলুগুলো না আমার সেদ্ধ হয়ে যাওয়ার দিকে নামিয়ে নেবো। তো এই যে হয়ে গেছে, জিরাটাকে ঢেলে নেব এই যে মশলার জন্য। তো এখন এই যে মটরের ডালটা আর হচ্ছে ছোলার ডালটা দুটোই মেশানো ছিল, ভালোভাবে বেটে ফিনিশ করে নিচ্ছে। কড়াইটাকে এখানে আমি বসিয়ে দিয়ে গেছি, তো এখানে কড়াইটাতে তেল দিয়ে দিচ্ছি, আর এখানে ডালটাকে বেটে নিয়েছি। ডালের মধ্যে হলুদ লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব, মানে মেখে নেব সুন্দর করে। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ভালোভাবে মাখিয়ে নেব। তো তেলটাও গরম হয়ে গেছে, আর এদিকে এটাও সুন্দরভাবে একটুখানি হালকা একটু জল দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তো জলটা দেখানো হলো না, তো এদিকে কড়াইটা চেতে গেছে জন্য তাড়াতাড়ি করে নিলাম। তো এদিকে দেখো বড়াগুলো সুন্দর করে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। তো এগুলো কিন্তু আমি এই নতুন আলু তরকারিটার মধ্যে দেবো। এইভাবে নিরামিষ খেতে কিন্তু বন্ধুরা হেভি টেস্ট লাগে, একবার ট্রাই করে দেখবেন, ওহ সেই স্বাদ। তো ভালোভাবে দেখো এপিট ওপিট ভালোভাবে উল্টে নিচ্ছি বড়াগুলো না। তো বড়াগুলো বেশ সুন্দর লাল করে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। কিছু বকা দিচ্ছে অভিরাজ। তো দেখো বড়াগুলো এখানে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখানে আমি জিরা তেজপাতা ভেজে রেখেছিলাম সেটাকেও বেটে নিয়েছি হালকা একটু জল দিয়ে। এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটেছি, আর এখানে আলু কটা আছে। তো এখানে এখন দিয়ে দেবো তেল কড়াইতে, দিয়ে দিলাম গোটা দুটো তেজপাতা, গোটা জিরে, এই যে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দেবো লবণ, তো এখানে রেখেছি আদা আর লঙ্কা বাটা, এটা এখন দিয়ে দেবো। কষানোর সময় আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম, এখন এটা দিয়ে দিচ্ছি কষানোতে। তো দিয়ে দেবো হচ্ছে হলুদ 1 চামচ। তো বন্ধুরা নিরামিষ দিনে এইরকম আলুর নতুন আলুর মানে মটরের ডাল হোক ছোলার ডাল হোক এরকম করে কিন্তু রান্না করলে হেভি টেস্ট লাগে, একদম পুরোনো দিনের স্বাদ পাবে, খেতে দুর্দান্ত। তো দেখো আলুটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, যেহেতু নতুন আলু আর এত সুন্দর বেশ সেদ্ধ হয়েছে। আর আদা মানে আমি জিরাটাকে আর তেজপাতাটাকে যেহেতু ভেজে রেখেছি তাই দিলাম না, এখন ঝোল দিয়ে দিচ্ছি। অবশ্যই ঝোলটা একটু পরিমাণ করে দেবে, যদি মাখা মাখা খেতে চাই একটু কম দেবে। তা আমি একটু এই আলু বড়ির তরকারিটা না একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, একটু ঝোল ঝোল রাখবো আর কি। এই যে জিরাটাকে আর আদাটাকে আমি ভেজে আর তেজপাতাটাকে মানে আদা তো দিয়ে দিয়েছি, আর এটাকে এখন দিয়ে দিলাম ভালোভাবে ফোটার জন্য, মানে ভালোভাবে কষাইনি, কারণ বেশি যদি যেহেতু জিরাটাকে কাঠখোলায় ভেজে নিয়েছি তেজপাতা আর জিরাটা, তো বেশি যদি ভাজি তিতা হয়ে যাবে, তার জন্য এখন জালের সময় দিয়ে দিলাম, সুন্দর একটা সেন্ট বেরাবে আর ভালো লাগবে খেতে। তো ঝোলটা দেখো আমার বেশ সুন্দর টকবক করে ফুটে উঠছে আর কি। তো এই যে বড়াগুলো এখন তরকারির মধ্যে ঢেলে দেবো। এখন একটু জাল করব বড়াটাকে দিয়ে হালকা, যাতে বড়াটা আরও খুব সুন্দর নরম হয় আর খেতে বেশ দারুণ লাগে।
দেখতে দেখো দারুণ হয়েছে, খেতেও কিন্তু হেভি টেস্টি লাগবে। নতুন আলু দিয়ে এইরকম রেসিপি সেই স্বাদ। ঝোলটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর এইরকম শীতে নতুন আলু দিয়ে এরকমভাবে নতুন একদম সামান্য পরিমাণের জিনিসপত্র দিয়ে একদম ঝটপট বানিয়ে নেবে, খেতে দেখবে দারুণ লাগে। ঢেলে নিচ্ছি। তো দেখো আলু দিয়ে বড়ার তরকারিটা একদম পুরো নামিয়ে নিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। আর সবাই এরকম একবার নতুন আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, নিরামিষ দিনে কিন্তু দারুণ লাগে। টাটা।